السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين ومن تركها فقد حدم الدين، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. محبت أشهد الشريف رأينا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله أرجر لا إله إلا الله 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 الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সদর জলসা কাবিল এহতারাম বুজুর্গ উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত জাকিরিন শাকিরিন মুরাব্বিয়ানে আজম সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ পর্দানিশীন এতদূর অঞ্চলের মা এবং বোনেরা দয়াময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অগণিত শুকর কৃতজ্ঞতা যে মহান তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মুবারক এক দিনী মজলিসের মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একবার প্রশংসা করি। আমরা সবাই মিলে একবার কই আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে কই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, ভালোবেসেছেন, সেজন্য আমরা আজকের এই মুবারক মজলিসের মধ্যে আসতে পেরেছি। ঠিক কিনা বলুন, আওয়াজ করে বলুন ঠিক কিনা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কি বলুন? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, মসজিদটা এত দামি, এত সম্মানীয় কেন হলো? তার কারণ তো হতে পারে। আমার মুসলমান ভাইরা, সম্মানিত উপস্থিতি, মসজিদটা এজন্য এত দামি, কারণ হলো বিশ্বনবী বলেন আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর এবং মাদ্রাসা হলো আল্লাহ তাবারাকা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর। নবী যে কইতরা মসজিদ এজন্য এত দামি, কারণ মসজিদের মধ্যে প্রত্যেক দিন 5 বেলা মসজিদের মধ্যে সম্মিলিতভাবে নামাজ আদায় করা হয়। মসজিদের মধ্যে প্রত্যেক দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দেওয়া হয়। মসজিদটা মুসলমান এজন্য তো দামি, কারণ মসজিদের মধ্যে কোরআন তিলাওয়াত হয়। ছোট্ট ছোট্ট শিশুরা সুবহি মাকতাবের মধ্যে আইয়া মসজিদের মধ্যে তিলাওয়াত করেন নানি, কোরআন শিক্ষার অনুশীলন দেওয়া হয় মসজিদের মধ্যে। মসজিদটা এজন্য দামি, কারণ মসজিদের মধ্যে দিনী মুযাকারা করা হয়। আজকে দিনে আলোচনা হন নানি। মসজিদটা এজন্য দামি, কারণ মসজিদের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নামাজ আদায় করা হয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রার্থনা করা হয়। আর বাজারটা এত খারাপ কারণ কিটা? বাজারের মধ্যে মানুষকে প্রতারিত করা হয়, বাজারের মধ্যে সুদি লেনদেন হয়। মুসলমান বাজারের মধ্যে সবচেয়ে বেশি যে গণ্যতম যে দেখা যায় এটা হইল মিথ্যা কথা বলা হয়। ঠিক কিনা? বাজারের মধ্যে নারী এবং পুরুষের অবৈধ বিচরণ বাজারের মধ্যে দেখা যায় না নি? আমার মুসলমান বাজারটা জন্য দামি। ইসলাম বাজারে যেতে নিষেধ করে না,
কিন্তু বাজারের মধ্যে আপনি খাজল লাগি যাইন, জরুরতার লাগি যাইন, বেচা কিনার লাগি যাইন, তো আপনার বেচা কিনা শেষ, আপনার ব্যবসা বাণিজ্য শেষ, তো জলদি করিয়া বাজার থেকে আপনি মসজিদের মধ্যে আইতা, ঘরের মধ্যে আইতা। আমরা কিতা করি? আমাদের কাজ তিন ভাগ যদি মানুষ বাজারও যায়, তাহলে 2 ভাগ মানুষ বেচা কিনার লাগি যাইবা, আর 1 ভাগ মানুষ বাজার তোয়াফল লাগি যান, পরিদর্শনের লাগি যান, গুয়া ফিরার লাগি যান, ঠিক কিনা গুয়া? তাই আমরা নিকৃষ্টতম জায়গা বাজারটা আমরা প্রাধান্য না দিয়া মসজিদের মধ্যে আমরা বেশি বেশি আইতাম আর নামাজ আদায় করতাম। কারণ মসজিদের লগে যার সম্পর্ক, তার আল্লাহর লগে সম্পর্ক, মসজিদের লগে যার সম্পর্ক আছে। বিশ্বনবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনে হাশরের মাঠ, কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাশরের আপনার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবা, আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এর মধ্যে একদল হইলা আল ইমামুল আদিল। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। 3 নম্বর গ্রুপ হইলা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের লগে ওয়ারাজুলুন কলবুহু, যার কলবটা, যেই ব্যক্তির কলব মসজিদের সঙ্গে, ফিল মাসাজিদ, মসজিদের সঙ্গে লক্ষানো ছিল, সম্পৃক্ত আসলে মসজিদের লগে। আপনার আসরের নামাজের ফলার লাগে মসজিদের মধ্যে আইলাম, আবার তার ব্যবসা বাণিজ্যের মধ্যে গেলাম, ব্যবসা বাণিজ্য যাইবার পরে আবার কোন সময় মাগরিবের আজান হবে, এই চিন্তা ফিকির, এই অনুভূতিটা মসজিদের সঙ্গে আছে। কোন সময় মসজিদ থেকে আজান দেওয়া হবে, আর এই মসজিদের মধ্যে আইয়া মাগরিবের নামাজটা আদায় করতাম। এই আপনার ফিলিংসটা যার ভিতরে আছে, তার সংশ্লিষ্টতা, তার সম্পৃক্ততা কার লগে আছে? মসজিদের লগে আছে। আর যার সম্পর্ক মসজিদের লগে, সে আপনার আরশের ছায়ার নিচে জায়গা পাইব। যেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকতো না। আজ সূর্যটা কেমন দূরে, 9,30,00,000 মাইল দূরের সূর্য। গরমের দিন কিতা হয়, কত গরম লাগে না নি আমরার? কিন্তু হাসরের মাঠও মানুষের 3 হাত, 2 হাত, 2.5 হাত উপরে মানুষের সূর্য থাকবো, আর মানুষ তার গামের মধ্যে, তার আমল অনুযায়ী গামের মধ্যে হাবুডুবু আপনার খাইব। ও সময় আপনার আসর নিচে জায়গা পাইব খারা যারা মসজিদের লগে সম্পর্ক আসলো। আইজ আমরা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিষয় আমরা কইছেন, নিষেধ করছেন, ওই বিষয়ের দিকে আমরা বেশি আমরা আকৃষ্ট, আমরা আসক্তি বেশি। আর যেটা আদেশ করেছেন ওই আদেশ থেকে আমরা দূরে। যেরকম মানুষের ফিতরত হইল, মানুষের নেচার হইল, মানুষের খাসলত হইল, যেটা নিষেধ করবায় এর দিকে বেশি আকৃষ্টতা থাকে। যেমন বাজারের মধ্যে বিক্রি হয় সিগারেট বিড়ি, জানেন তো, সিগারেট বিড়ি বিক্রি হয়। ওই সিগারেটের প্যাকেটের মধ্যে আপনার তার উপকার লেখা আছে, তার ক্ষতির দিকগুলো আছে। তার তো কোনো খাওয়ার কোনো লাভ আছে নাকি? আপনারা লাভ নাই, ক্ষতি আছে বরঞ্চ। তার ক্ষতির দিকগুলা ওই সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা আছে। সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সিগারেট ক্যান্সারের কারণ, এভাবে বিভিন্ন তামাক বর্জন করুন, এভাবে বিভিন্ন প্রকার বিজ্ঞাপন থাকে শহরের মধ্যে। আমরা জানি এই সমস্ত নিষেধাজ্ঞ দ্রব্য খাওয়া হারাম, এই সমস্ত নিষেধাজ্ঞ দ্রব্য খাওয়া আপনার শরীরের লাগে খারাপ, তবুও মানুষে আপনার ওগুলা সেবন করে, ঠিক কিনা ককুয়া? কারণ মানুষের আসক্তি বেশি থাকে যেগুলো নিষেধ করা হয়েছে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতা, তোমরা কিতা করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, মিথ্যার আশ্রয় লইও না। আল্লাহ কই নেখতা আর আমার পরে কিতা আর একটা উল্টা করি নানি। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কইতা, তোমরা যদি আল্লাহরে ভয় করো এবং তোমরা যদি সত্য কথা বলো, তাহলে কিতা কইতরা? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা আমলের মধ্যে যদি খুঁটি থাকে, তোমরা আমলের মধ্যে যদি ভুল থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে শুদ্ধ করে দিবা। আর কিতা করবা? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ সমূহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিবা। ওয়া মান ইয়াসিল্লাহ রাসূলাহু ফাকাদ ফাযা
ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করব, আল্লাহর আনুগত্য করব এবং বিশ্বনবীর অনুসরণ করব, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তারা মহা সফলতা অর্জন করলো। এই সফলতা আমরা কিতাব বুঝি, আমরা সফলতা বুঝি দুনিয়ার কামিয়াবির মধ্যে সফলতা আমরা বুঝি, অথচ আল্লাহ কইতে তোমার সফলতা আছে, নবীর আদর্শের মধ্যে সফলতা আছে, আল্লাহর আনুগত্যের মধ্যে সফলতা আছে। আমরা সফলতা অন্যদিকে খুঁজাই। আর আমার ভাই, আমি যে আয়াতে কারিমারে তিলাওয়াত করছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। কুরআনুল কারীমের 114টা সূরা, এর মধ্যে 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দুনিয়ার সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে কইতরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীজিরা কইতরা উতলু, আপনি তিলাওয়াত করো, আপনি পড়ো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যে কিতাব আমি অবতীর্ণ করেছি অর্থাৎ কুরআন শরীফ আপনি তিলাওয়াত করো। আমরা কুরআন শরীফ তিলাওয়াত করিনি। আমরা নামাজের মধ্যে যে সমস্ত সূরা জরুরি, ওই সমস্ত সূরাও আমরা ভালো করে ইয়াদ নাই, ভালো করে শুদ্ধ নাই। আজ আমরা কুরআন শরীফ তিলাওয়াত ছাড়ি দিছি। মুসলমান আমরার কামিয়াবি, আমরার আল্লাহর রহমত আমরা কিভাবে বর্ষিত হইতো চিন্তা করো। কুয়া আল্লাহ রকিতা আকিমিস সালাহ, নামাজ রে প্রতিষ্ঠা করো, নামাজ রে প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করার অর্থ কিতা? প্রতিষ্ঠা করার অর্থ হইল আপনি যে পাওয়ারের মধ্যে আসেন, আপনার ওই পাওয়ার দিয়া সর্বাত্মক নামাজ কিভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হইত, মানুষ কিভাবে নামাজ পড়িত, ওই লাইনে আপনি চেষ্টা করতা। আপনার ছেলে হইলে আপনি নিজে নামাজ পড়িতা, নিজের দেহের মধ্যে নামাজ রে প্রতিষ্ঠা করতা, আপনি নিজে নামাজ পড়িতা এবং আপনি আহলে আহালদেরকে নামাজের মধ্যে তাগিদ দিতা। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলেন মুরু সিবিয়ানাকুম বিস-সালাহ ওহুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। যখন তোমাদের ছেলেমেয়ের বয়স যখন 7 বছর পরিপূর্ণ হয়ে যাবে, তখন তারারে তুমি নামাজের হুকুম করো, নামাজের আদেশ করো। এবং যখন 10 বছর পূর্ণ হয়ে যাইব, যদি নামাজ না পড়ে তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার পরিজন, তাহলে তুমি তাদেরকে মৃদু প্রহার করো। এটা কার হুকুম? নবীজির হুকুম। আল্লাহ কি তা কইতরা? আল্লাহ কইতরা ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ কইতরা নবীজিরে কইতরা, নবীজিরে খোয়া মানে নবীজি আমরা রে কইতরা, কইতরা তোমরা নবীজিরে কইতরা ওয়ামুর আহলাকা, ওগো নবী আপনি আপনার পরিবার বর্গরে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, এবং এই আদেশের উপরে কায়েম থাকো, হইতে থাকো। আমরা ভাই নামাজ পড়ি না, নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে যথাযথভাবে আমরা আদায় করি না। শুক্রবার দিন আইলে আমরা শুধুমাত্র কিছু মানুষের নামাজ পড়ি, আর বাকি দিন আমরা নামাজের আপনার খেয়াল নাই। আমার ভাই দেখো, আমরা শুক্রবার দিন নামাজের মধ্যে আই, বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়। ওই দিন আসরের নামাজের মধ্যে মুসলমান দেখবা 100 পূর্ণ হয় না, ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? হাসান না মাতি কেন 100 পুরা হয় না এই দিন আসরের নামাজও। আবার জুমার দিন ভর্তি হয়ে যায় মসজিদ। কারণ কিতা? যেভাবে আপনার শুক্রবার দিন নামাজ, জুমার নামাজ ফরজ, একইভাবে আপনার আসরের নামাজটাও ফরজ। আমরা আসরের নামাজ আমরা পড়ি না, মাগরিবের নামাজ আমরা পড়ি না, এশার নামাজ রে আমরা দাম দেই না, ফজরের নামাজ তো আমরা মুসলমান গুমো যাওয়াই দেই, ঠিক কিনা কুয়া? নামাজ এমন একটা ইবাদত। নামাজ শব্দটা হইল ফার্সি শব্দ, উর্দুতে ব্যবহার হয়, আর তার বাংলা হইল প্রার্থনা, আর একটা অর্থ হইল নৈকট্য লাভ করা। আরবি হইল সালাত। আল্লাহ কইতরা ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা সাজদা করো এবং আল্লাহর নৈকট্যতা লাভ করো। আমার মুসলমান, নামাজ ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। একজন মানুষ ঈমান আনলো, ঈমান আনার পরে তার প্রথম দায়িত্ব হইল নামাজ আদায় করতো। আজ আমরা সবচেয়ে গাফিলতি নামাজের মধ্যে, গাফিলতি নানি
আল্লাহ কথা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরিতাপ ওই সমস্ত নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে অমনোযোগী, যারা নামাজ সম্পর্কে উদাসীন, ওই সমস্ত নামাজীদের প্রতি আল্লাহ কইতরা পরিতাপ। আল্লাযীনা হুম ইউরাউন, তারা কিতা করে নামাজ যখন পড়ে তখন মানুষরে দেখাইবার নিয়তে পড়ে। ওতার লাগি নামাজ আপনারা কবুল হইতে গেলে 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হইল খুলুসিয়ত টাকা লাগবে, এখলাস টাকা লাগবো। এখলাসের অর্থ কিতা? এখলাসের অর্থ হইল আপনার একনিষ্ঠতা। এখলাস শব্দের অর্থ হইল আপনার খুশু। এখলাস শব্দের অর্থ হইল আপনার মনোযোগ দিয়ে নামাজ আদায় করা, টেনশন করিয়া নামাজ পড়িতা। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সহিভাবে যথাযথভাবে নবীর আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতো নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। খত থেকে বেশি আমরা আমল করার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিনে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না তোরা কে খাই, খাই নওয়াজ পড়লে খাই।